আম্মা সেই লাগছি। একেবারে ডাক্তার হইয়া সাত মুখটাই দেখাইতে আইতি। আম্মা ঢাকায় থেকে কি করুম? ঢাকায় থাকতে যে খরচ। তুই আবার মনে করিস না তোর পড়ালেখার খরচ আমরা দিব। রাতুল আর কলির পড়ার খরচ তো তোমরাই দিছো, আমারটা দিলে কি ক্ষতি? আরে তুমি ভুলে যাও কেন? তুমি আমাকে সৎ ভাই। মাঝে মাঝে প্রতিবাদ করতে হয়। মানুষ যারা যত নরম পায় তারা তত ডাবায়া রাখতিস। কি আর কমু, ছোটবেলা থেকে আমি খালি ঠুইকাই আসতেছি। সৎমা এমনই হয়, সতীনের সন্তান রে নিজের সন্তান ভাবতে পারে। রিতা বই আমার এক টুকরা মাছ দিবা, গান শুইকাই বুঝতেছি, অনেক মজা হয়েছে। থাক, আর তোর মাছ খাওয়ান লাগবো না। ঘেরান শিক্ষায় খুশি থাক। এসব তুমি কি কইতেছ? হাসান কিন্তু আমার পোলা, এই বাড়িতে ভালো মন্দ খাওয়ার অধিকার ওরও আছে। আব্বা থাক, আমারই ভুল হয়েছে। বাড়িতে এতগুলান মেহমান আইছে আর আমি মাছ চাই বসছি। সমস্যা নাই, আমি ডাল দিয়ে খাই। আরে জলদি যা, ফাতেমার শরীর প্রচন্ড খারাপ, অনেক জ্বর, সময় তাড়াতাড়ি যা। হ, আমি যাইতেছি। আপনি নাকি হাসান ভাই রাইতে গেছেন আমার ঘরে? আমি কমু কেন? মোকলেস মামা তো তাই কইলো। ও ধরা পড়ে এখন বাসনের লেগাই সব করতেছো? খারাও, তোমাকে বিচারের ব্যবস্থা করতেছি। আমি তোমার শত মেধাবী ছেলে হিসাবে জানতাম, কিন্তু এটা তুমি কি করলা? বিশ্বাস করেন চাচা, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ফাতেমার জ্বর শুই নাই আমি গেছিলাম। হাসান ভাইয়ের ফাঁসানের লেগা সবাই মিলে ষড়যন্ত্র করতেছে। তোরা তো জলে কেন? নাকি তুই আকাম করার লেগা ওরে ঘরে ডাইকা আনছস? হাসানের গলায় সুতার মারা পড়াইয়া ওরে আজ এই গ্রাম থেকে বাইর করে দাও। আমারই গ্রাম থেকে জুতার মালা পরে বাইর করে দিছে। এই কষ্ট আমি কই রাখি? বাবারে, আজকে তোমারে যারা গ্রাম থেকে জুতার মালা পরায় বাইর করে দিছে না, তুমি একদিন দেখবা তারাই আফসোস করবে তোমার জন্য। আরে তুমি কেমন মা, যে পোলা তোমার নিজের মায়ের সম্মান দিছে, সেই পোলার জন্য তুমি নামাজের বিছনায় দাঁড়ায় বদ্ধ করতেছো? ওর শুনে আমার মনে বিন্দু পরিমাণে দয়া মায়া কিচ্ছু নাই। দেখো, এমন ভাবে কইও না, আল্লাহ নারাজ হইব। আর হাসান যদি ডাক্তার হয় তাহলে তো তোমারও সুনাম হইব। ওই কামলা হইব ডাক্তার? জীবনেও না, ওরা না ওই খেতেই মানায়।